সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে যারা টেলিভিশন সেটের সামনে বসে দেখছেন আমাদের এই ইসলামিক জ্ঞানের আয়োজন, হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরগুজার। মাহে রমজানের এই বরকতময় সময়ে, কোরআন নাজিলের মাসে আমরা আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত জ্ঞান নিয়ে এই আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কোনো একজন জ্ঞানী বলেছিলেন, তোমার সব কিছু হারিয়ে যেতে পারে, কিন্তু তোমার ইলম যদি তোমার সাথে থাকে তাহলে তোমার কোনো কিছুই হারিয়ে যায়নি, আবার তুমি ফিরে পাবে। তুমি সব কিছু পেয়েছো কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছো, তাহলে তোমার কিছুই নেই। তাই আমরা দোয়া করব আল্লাহর কাছে, সব সময় যেন জ্ঞানের সাথে, জ্ঞান অর্জনের সাথে, জ্ঞান আহরণ আর বিতরণের সাথে যেন আমরা থাকতে পারি, আমিন। আপনারা যারা নিয়মিত আমাদের এই আয়োজন দেখছেন, প্রিয় দর্শক, জানেন যে এখন সেমিফাইনাল পর্ব চলছে। আজকের পর্বে এই গোল্ডেন চেয়ারে যে বন্ধুকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তিনি হচ্ছেন চাঁদপুরের বন্ধু শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেকটা কাছাকাছি চলে এসছেন স্বপ্নের। আমরা দোয়া করি আপনার জন্য। আমি 14 জন প্রতিযোগী বন্ধু আপনারা ছিলেন, সেখান থেকে 7 জন প্রতিযোগী বন্ধু আপনাদের সাথে আর এগুতে পারেননি। আলহামদুলিল্লাহ, 7 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে চলে এসছেন, অর্থাৎ সেমিফাইনালে চলে এসছেন। আবার এখান থেকে 4 জন প্রতিযোগী বন্ধু ফাইনালে চলে যাবেন। এই মুহূর্তে আপনার অনুভূতি কী? যে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের, যে আল্লাহ রব্বুল আলামিন এতগুলো স্টেপ ওভারকাম করে আজকের এই গোল্ডেন চেয়ারে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে বসার তৌফিক দিয়েছেন। আর এই অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব না। এটা সরাসরি আল্লাহ পাকের সাহায্য, এবং আল্লাহ পাকের সাহায্যে আমি এখানে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমি দর্শক শ্রোতাদের কাছে, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে বলবো, আপনারা এই মাহে রমজানের এই সময় আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তীতে রাউন্ডে যেতে পারি এবং চ্যাম্পিয়নের যেই তাজ, যেই মুকুট, সেটা আমি আমার মাথায় নিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই আপনার জন্য দোয়া করছি। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগী বন্ধুর কথা শুনলাম। আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমাদের 4টি লাইফলাইন থাকে, তার মধ্যে 2টি লাইফলাইন হচ্ছে ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেল। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে কারা কারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইন্টেলিজেন্ট প্যানেলে আজকের পর্বে আমাদের যেই আলোকিত বন্ধুকে আমরা পেয়েছি, তিনি হচ্ছেন 2016 সালের আলোকিত জ্ঞানী ফয়সাল আলম। আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলেমে দ্বীন মোহতারাম হাফেজ মাওলানা মহিতুল ইসলাম। আপনাদের দুজনকে আমরা জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি। শরীফুল ইসলাম ভাই, এবার মূল বিষয়ে আমরা যেতে চাই। তার আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বের নিয়মকানুন, যদিও আপনি সব জানেন, কারণ একই ফরম্যাটেই আমরা এগিয়ে যাচ্ছি। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব 3টি ধাপে। প্রথম ধাপে 3টি প্রশ্ন,
প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। যদি ভুল হয়ে যায় তাহলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনি চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন যদি ভুল হয়ে যায় তাহলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি দুটো লাইফ লাইন ইউজ করতে পারবেন, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফ লাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনি পাবেন 5 করে নম্বর। তৃতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব 5টি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন যদি ভুল হয়ে যায় তাহলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফ লাইন থাকছে, পরিবর্তিত প্রশ্ন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। লাইফ লাইনের মাধ্যমে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন 10 করে নম্বর। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। 12টি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি লাইফ লাইন ছাড়াই প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে সর্বমোট 100 নম্বর পাবেন। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা ভাই, ইনশাআল্লাহ, খুব ঠান্ডা মাথায়, ইনশাআল্লাহ, চিন্তা ভাবনা করে, আল্লাহর উপর ভরসা করে প্রশ্নগুলোর উত্তর দেবেন। ঠিক আছে? আমি দোয়া করছি আপনার জন্য। তাহলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের কোন সালাতে হাত তুলে দোয়া করেছেন? ক সূর্যগ্রহণের সালাতে, খ চন্দ্রগ্রহণের সালাতে, গ বৃষ্টি প্রার্থনার সালাতে, ঘ 5 ওয়াক্ত সালাতের পরে। তাওয়াক্কালতু আলাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর নিচ্ছি গ বৃষ্টি প্রার্থনার সালাতে। গ জি লক করে দেব। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক গ বৃষ্টি প্রার্থনার সালাতে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আপনি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন, আমরা শুনলাম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারাও শুনেছেন। দ্বিতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, উসুলে হাদিসের ক্ষেত্রে হাসান সহি পরিভাষাটি প্রবর্তন করেন কোন মুহাদ্দিস? ক ইমাম বুখারী, খ ইমাম তিরমিজি, গ ইমাম দারকুতনি, ঘ ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর নিচ্ছি আমি ঘ ইমাম ইবনে হাজার আসকালানি। ঠিক তো? আর কোনো চিন্তা ভাবনা করতে চান? জি লক করে দেব। জি ঠিক, ফ্রিজ করে দেয়া হোক ঘ ইমাম ইবনে হাজার আসকালানি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় না। উত্তর হবে খ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। কোনো সমস্যা নেই শরীফ ভাই, আল্লাহ ভরসা, দেখা যাক সামনে কি হয়। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সালেহ আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে যারা রওনা হয়েছিল আল্লাহ তাআলা তাদেরকে কোন ধরনের শাস্তি দিয়ে ধ্বংস করেছিলেন? ক পাথর বর্ষণ, খ প্রচণ্ড ঘূর্ণিঝড়, গ ভূমিধস, ঘ বজ্রপাত। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর নিচ্ছি আমি ক পাথর বর্ষণ। পাথর বর্ষণ। জি লক করে দেব। জি লক করে দেওয়া হোক ক পাথর বর্ষণ। শরীফুল ইসলাম ভাই, আপনি যে উত্তরটি দিয়েছেন ক পাথর বর্ষণ, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, চমৎকার। আমরা 3টি প্রশ্ন দিয়ে প্রথম ধাপ অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। দোয়া ইউনুস নামে বিখ্যাত দোয়াটি কোন সূরার আয়াত? ক সূরা আম্বিয়া, খ সূরা ইউসুফ, গ সূরা ইউনুস, ঘ সূরা কাসাস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি কি হাফেজ? জি না। 1 জি, মিনিট চিন্তা আলহামদুলিল্লাহ। করার জন্য সময় আপনার আছে। জি বলুন, এর আমি উত্তর নিচ্ছি গ সূরা ইউনুস। ভালো করে বুঝে বলেন। ইউনুস জি। হলেই যে এই আয়াত হবে এমন কোনো কথা নাও হতে পারে। লক করে দেব কিনা? জি। জি, জি আলহামদুলিল্লাহ। ফ্রিজ করে দেব? জি। ঠিক। জি। আর কোনো চিন্তা ভাবনা নেই? তাড়াতাড়ি বলুন। জি। লক করে দেওয়া হোক গ সূরা ইউনুস। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন গ সূরা ইউনুস, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে ক সূরা আম্বিয়া। আমরা কিন্তু দ্বিতীয় ধাপে আছি জি। এবং এই ধাপে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7, ভুল হলে 3.5 নম্বর মূল নম্বর থেকে মাইনাস হয়ে যাবে। এই জন্য খুব ঠান্ডাভাবে ইনশাআল্লাহ তাআলা চিন্তা ভাবনা করে বলবেন। সংশয় থাকলেই যেহেতু দুটো লাইফ লাইন আছে অবশ্যই ইউজ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। কোন অমুসলিম ব্যক্তিত্ব মুসলিম বিজ্ঞানী ইবনে খালদুন রচিত আল মুকদ্দিমা গ্রন্থটিকে ফিলোসফি অব হিস্ট্রি নামে আখ্যায়িত করেছেন? ক আর্নল্ড টয়নবি, খ রবার্ট ফ্লিন্ট, গ ব্র্যান্ডন রাসেল, ঘ জর্জ বার্নার্ড শো। ইতিহাসের দর্শন বলে আখ্যায়িত করা হয়েছে এই বইটিকে, এবং কে এই কথাটি বলেছেন ইবনে খালদুনের আল মুকদ্দিমা এই গ্রন্থটি সম্পর্কে? জি, আমি লাইফলাইন নিচ্ছি। লাইফলাইন নিতে চান? কোনটি? ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আলহামদুলিল্লাহ, শরীফুল ইসলাম ভাই মেধার স্বাক্ষর রেখে সেমিফাইনাল পর্বে চলে এসেছেন। এই পর্যায়ে তিনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চেয়েছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি ওনাকে সহায়তা করার জন্য। এই প্রশ্নের উত্তর যেই ব্যক্তিটি, তিনি একজন বিখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ এবং তিনি জন্মগ্রহণ করেছেন 1889 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1975 খ্রিস্টাব্দে। আশা করি আপনি ধরতে পেরেছেন। ধন্যবাদ। জি জি, আমি উত্তর নিচ্ছি ঘ জর্জ বার্নার্ড শো। ঘ জর্জ বার্নার্ড শো। ফ্রিজ করে দেওয়া হোক ঘ জর্জ বার্নার্ড শো। আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে যে উত্তরটি দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে ক আর্নল্ড টয়নবি। কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। সামনে আরও বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে। প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বের সাথে চিন্তা করে তারপরে আমরা উত্তর শুনব, কেমন? বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই জ্ঞানের বিশাল আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে,
কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই বিশাল জ্ঞানের আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। তো আমরা পরের প্রশ্নে যাব, তার আগে একটি ছবি দেখি, তারপরে প্রশ্ন করব। দু চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়, জ্ঞানের লড়াই। জি, প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন: এটি কোন দেশের পতাকা? ক ইরাক, খ মিশর, গ তুরস্ক, ঘ ইরান। লাইফলাইন 50-50 চান্স দেয়া হোক। ইরাক এবং ইরান। জি, এটি উত্তর হবে ক, ইরাকে। ক ইরাক। জি, লক করে দেব, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ক ইরাক। আপনি ইরানের পতাকাকে লক্ষ্য করেছেন খুব গভীরভাবে? পতাকাতে মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ এটা আছে। তাই নাকি? এবং সৌদির পতাকা তো লা ইলাহা ইল্লাল্লাহ আছে। ইরানের পতাকাকে লা ইলাহা ইল্লাল্লাহ, জি না। যাই হোক, আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, এটা ইরাকের পতাকা। ইরানের পতাকায় আল্লাহ লেখা আছে, আল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন: বিখ্যাত দাই হোসাইনি ইসলাম গ্রহণের পূর্বে কোন ধর্মের অবলম্বী ছিলেন? ক খ্রিস্টান, খ ইহুদি, গ হিন্দু, ঘ বৌদ্ধ। ইসলামিক স্কলার অত্যন্ত চমৎকার বলেন, এবং তিনি এর আগে এই 4টি ধর্মের যে কোনো একটি ধর্মের অনুসারী ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন, এখন দায়ীর কাজ করে যাচ্ছে। যেহেতু লাইফলাইন নাই, তাহলে আমি উত্তর নিচ্ছি আলহামদুলিল্লাহ ঘ বৌদ্ধ ধর্ম। লক করে দেব, জি, ফ্রিজ করে দেয়া হোক ঘ বৌদ্ধ। আপনি কি চিন্তা করে ঘকে বেছে নিয়েছেন? কনফিউশনে ছিলাম, তারপর এটা নিয়েছি। কনফিউশনে ছিলেন, তারপরেও। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা শুনি যে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন, হিন্দু থেকে মুসলমান হয়েছেন, কিন্তু বৌদ্ধ থেকে মুসলমান হওয়ার কিন্তু খুব বেশি একটা আমাদের সমাজে আমরা শুনি না। আপনি হোসাইনির কখনো
কোনো আমি পরিচিত না, ওনার শুনেছেন? সাথে পরিচিত আছে। অসাধারণ বলেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, উনি বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন। চমৎকার। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করে ফেললাম, আলহামদুলিল্লাহ। আর এ পর্যায়ে আপনার জন্য আরেকটি গিফট রয়েছে, আর তা হলো হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকাল্লাহ। আমরা জানি যে আমাদের এবছরের এই আয়োজনে টাইটেল স্পন্সরে হক গ্রুপ রয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই কাজকে, এই সহযোগিতাকে সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। আমিন, আমিন। আমরা তৃতীয় ধাপে এসেছি, আর তৃতীয় ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ আপনার জন্য, কারণ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এখন থেকে আপনি 12 করে নম্বর পাবেন। আবার ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। লাইফ লাইন দুটো পাবেন। সে পরিবর্তিত প্রশ্ন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। লাইফ লাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনি 10 নম্বর পাবেন এবং চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন ইনশাআল্লাহ। আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য অষ্টম প্রশ্ন। সৌদি আরবের নেতৃত্বে গঠিত সন্ত্রাস বিরোধী ইসলামী সামরিক জোটের প্রথম কমান্ডার ইন চিফ কে? ক জেনারেল রাহিল শরীফ, খ জেনারেল আশফাক কিয়ানি, গ যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ঘ জেনারেল হুলুসি আকাব। আমরা জানি যে সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাস বিরোধী ইসলামিক সামরিক জোট গঠন করা হয়েছে এবং প্রথমেই ইয়ামানের উপরে এখনও সেখানে ঝামেলা চলছে এবং এই জোটের সাথে অনেকগুলো দেশ সম্পৃক্ত হয়েছে। প্রথম কমান্ডার ইন চিফ কে? জি আলহামদুলিল্লাহ, উত্তর নিচ্ছি ক জেনারেল রাহিল শরীফ। জেনারেল রাহিল শরীফ। জি। যুবরাজ মোহাম্মদ বিন সালমান নন? জি না। লক করে দেব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক ক জেনারেল রাহিল শরীফ। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, জেনারেল রাহিল শরীফ। মাশাআল্লাহ, চমৎকার। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। একটু হালকা লাগছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। কোরআনের বর্ণনা মতে আল্লাহকে উদ্দেশ্য করে কে বলেছিলেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ? আপনি দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক। ক ইব্রাহিম আলাইহিস সালাম, খ নূহ আলাইহিস সালাম, গ ইউসুফ আলাইহিস সালাম, ঘ লূত আলাইহিস সালাম। দুনিয়া এবং আখিরাতে আপনি আমার অভিভাবক। আপনি আমাকে মুসলমান হিসাবে মৃত্যুদান করুন, আমাকে সৎ লোকদের অন্তর্ভুক্ত করুন, এমন একটি আয়াত আছে। আমি লাইভ লাইন নিচ্ছি বিশেষজ্ঞ প্যানেলে। লাইফ লাইন চাচ্ছেন? জি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। ধন্যবাদ শরীফুল ইসলাম ভাইকে, আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চেয়েছেন। সঠিক উত্তর যেটি হবে, ফিকহুজ জাকাত বইয়ের লেখকের নামের সাথে সঠিক উত্তরের মিল রয়েছে। ধন্যবাদ। জি, ফিকহুজ জাকাত বিখ্যাত একটি বই। ফিকহুজ জাকাত তো লেখছে মিশরের নামটা আছে মিশরের। জি, এখন তার নাম নাই এখানে? কাতারে থাকতেছে। আমি জি
4টি অপশনে কি তার নাম আছে? ফিকহুজ যাকাত, জি আলহামদুলিল্লাহ আমি উত্তর পেয়েছি। উত্তর হবে গ, ইউসুফ আলাইহিস সালাম। গ, ইউসুফ আলাইহিস সালাম। জি আলহামদুলিল্লাহ। তো ফিকহুজ যাকাত কে লিখেছেন? ইউসুফ আল কারজাবি। লক করে দেব? জি আলহামদুলিল্লাহ। লক করে দেয়া হোক গ, ইউসুফ আলাইহিস সালাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা 9টি প্রশ্ন এবং উত্তরের ধাপ অতিক্রম করেছি। এখন আমাদের সামনে 10 নম্বর প্রশ্নটি আসবে। জি আলহামদুলিল্লাহ। শরীফুল ইসলাম ভাই, আল্লাহু আকবার, কত কষ্ট করেছেন আপনারা। এখন দেখতে পাচ্ছি যে সেমিফাইনালে চলে এসছেন। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের জন্য, যাতে করে ধীরে ধীরে ফাইনালে চলে যেতে পারেন। এবং এই আয়োজনের শুরুতেই আজকের পর্বে আপনি দোয়া চেয়েছেন সবার কাছে, আলোকিত জ্ঞানীর যেই মুকুট সেটা যেন আল্লাহ তাআলা আপনাকে দান করেন। আমরা সবাই আপনার জন্য দোয়া করছি, আমি সবার জন্য দোয়া করছি। তো আমরা পরের প্রশ্নে যাব, তার আগে একটু মসজিদে হারামের সম্মানিত ইমাম খালিদ আল গামিদির তিলাওয়াত শুনলাম, এবং এখানে লেখা ছিল ফজরের সালাত ছিল সেটি। আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, মসজিদে হারামের ইমাম শাইখ খালিদ আল গামিদি হিজরি কত তারিখে ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন? ক, 25শে জিলকদ 1420, খ 28শে জিলহজ 1428, গ 24শে মুহররম 1430, ঘ 23শে মুহররম 1429। জি আমি পরিবর্তিত প্রশ্ন। পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন? জি পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। জান্নাতীদের জন্য জাঞ্জাবিল বা আদা মিশ্রিত শরবতের কথা বর্ণিত হয়েছে কোন সূরায়? ক, সূরা বাকারা, খ সূরা মুহাম্মদ, গ সূরা দাহর, ঘ সূরা হামিম সিজদা। আদা মিশ্রিত শরবত, জাঞ্জাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, এভাবে আসছে। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর নিচ্ছি আমি গ, সূরা দাহরে। জি, সূরা দাহরে। সূরা দাহার। জি লক করে দেব? জি ইনশাআল্লাহ। বুঝে শুনে বলছেন? যতটুকু মনে পড়ছে আর কি। তাই জি ফ্রিজ করে দেয়া হোক গ, সূরা দাহার। আপনি পরিবর্তিত প্রশ্ন নিয়ে যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, সূরা দাহর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন এবং লাইফ লাইনটা কাজে এসছে। আর আপনাকে জানিয়ে দিচ্ছি যে পরিবর্তিত প্রশ্ন, আমরা যেই প্রশ্নটাকে এড়িয়ে পরের প্রশ্নে চলে গিয়েছিলাম, সেই প্রশ্নটির উত্তর হচ্ছে 28 জিলহজ 1428 হিজরি। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই জ্ঞানের বিশাল আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017।
পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই বিশাল জ্ঞানের আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব আমরা জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন। 2016 সালে বাহরাইনের মানামায় আন্তর্জাতিক কোরআন হেফজ ও কেরাত প্রতিযোগিতায় এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন কোন বাংলাদেশি হাফেজ? ক হাফেজ আব্দুল আখির, খ হাফেজ নাজমুস সাকিব, গ হাফেজ জাকারিয়া, ঘ হাফেজ ইয়াকুব হুসাইন। বাংলাদেশের জন্য বিরাট একটি গৌরবের ব্যাপার, কারণ দুটো প্রতিযোগিতায় আমাদের সেই হাফেজে কোরআন তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, কেরাতে এবং হিফজ প্রতিযোগিতায়। জি আলহামদুলিল্লাহ। আমি এর উত্তর নিচ্ছি গ হাফিজ জাকারিয়া। গ হাফেজ জাকারিয়া। জি ফ্রিজ করে দেব, জি লক করে দেয়া হোক। গ হাফেজ জাকারিয়া। হাফেজ নাজমুস সাকিব নয়। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শরীফ ভাই, দেখতে দেখতে 11টি প্রশ্ন আমরা শেষ করেছি, আর মাত্র একটি প্রশ্ন বাকি আছে। এই একটি প্রশ্নের পরে ইনশাআল্লাহ তাআলা আপনাকে অপেক্ষা করতে হবে আরও কয়েকটি পর্ব। এরপরে আমরা জানতে পারবো যে আপনি তৃতীয় রাউন্ডে যাচ্ছেন কি যাচ্ছেন না, অর্থাৎ ফাইনালে যাচ্ছেন কি যাচ্ছেন না। সবসময় আপনার জন্য আমাদের শুভকামনা রইল, এবং সম্মানিত দর্শকবৃন্দ তারাও আপনার জন্য দোয়া করছেন, এবং বিশেষজ্ঞ প্যানেলে, ইন্টেলিজেন্ট প্যানেলে যারা আছেন সবাই আপনার জন্য, আপনাদের জন্য দোয়া করছেন। আমরা সবসময় চাই যে আলহামদুলিল্লাহ, যেই ভাইয়েরা এত কষ্ট করে এ পর্যন্ত এসছেন সবাই এক একজন এক একটি রত্ন, এবং এদেরকে আমরা তুলে ধরতে চাই জাতির সামনে, যাতে করে মানুষের মাঝে তারা উপকারী জ্ঞান বিতরণ করে সমাজের, রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত হতে পারেন। দুনিয়া এবং আখিরাতে তাদের সফলতার দ্বার যেন আল্লাহ তাআলা উন্মোচিত করে দেন। আমিন আমিন। আমার হাতে আরেকটি মাত্র প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আমি করব এখন, আপনি যদি অনুমতি দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন। মক্কা বিজয়ের সময় কতজন মুসলিম শহীদ হয়েছিলেন? ক 2 জন, খ 3 জন, গ 4 জন, ঘ 1 জনও না। জি আলহামদুলিল্লাহ। আমি উত্তর নিচ্ছি গ 4 জন। গ 4 জন। জি একটু বলে নিচ্ছি যে এটা আপনার শেষ প্রশ্ন।
আপনি যদি উত্তরটি সঠিক দিতে পারেন তাহলে 12 নম্বর প্লাস হবে, আর যদি সঠিক না হয় তাহলে আমরা যদিও বলি 6 নম্বর, কিন্তু হিসেবে 18 নম্বর পিছনে পড়ে যায়। সুতরাং ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। আমি কি লক করব না আর কোনো চিন্তা ভাবনা করবেন? জি, এটাই। ফাইনাল? জি ভেবে বলুন। জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেব। জি, ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক। গ 4 জন। আপনি যে উত্তরটি দিয়েছেন, মক্কা বিজয়ের সময় 4 জন মুসলিম শহীদ হয়েছিলেন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে ক 2 জন। আল্লাহ ভরসা, যাক দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেছেন অত্যন্ত চমৎকারভাবে। আপনি 12টি প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা চিন্তা ভাবনা করে তার বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আমরা দোয়া করি এবং দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা 3য় ধাপ অতিক্রম করলাম। আয়োজনের এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো তমালেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি ব্যাগ। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। আর আপনি সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 49 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আর অপেক্ষা করতে হবে, দেখা যাক সামনে কি হয় ইনশাআল্লাহ তাআলা। কেমন? জি। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ যারা আছেন অপেক্ষায়, আমি তাদের সাথে এখন কথা বলি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে শরীফুল ইসলাম ভাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম সেমিফাইনালের এই পর্বে। আমাদের প্রতিযোগী বন্ধু 12টি প্রশ্নের সঠিক উত্তর দেবার আপ্রাণ চেষ্টা করেছেন এবং সাকুল্যে তিনি 49 নম্বর পেয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কি? ক হাবিবুল্লাহ, খ খলিলুল্লাহ, গ মুহিব্বুল্লাহ, ঘ কালিমুল্লাহ। উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা সহকারে পাঠিয়ে দিন সঠিক অপশনটি লিখে 7171 নম্বরে। বিজয়ী বন্ধুর নাম আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা আগামীকাল, আর লটারির মাধ্যমে আমরা খুঁজে নেব বিজয়ী বন্ধুকে। তার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং প্রশ্নোত্তরমূলক অসাধারণ একটি বই রাহাবার পাবলিকেশনসের হতে চাই আলোকিত জ্ঞানী। আমাদের গতকালকের বিজয়ী ঢাকার বন্ধু নূপুর আক্তার। মোবাইল 019679644। আপনাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দর্শক, একটু পরই ইফতার হবে, আমরা সবাই ইফতার করব। আর এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া কবুল হয়। আপনাদের দোয়ায় মেহেরবানি করে আমাদেরকেও শামিল রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।